আসসালামু আলাইকুম বন্ধুরা। রিজিকের প্রথম স্তরগুলোর মধ্যে একটা অন্যতম স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। তারপরে আসে নেককার জীবনসঙ্গী এবং নেককার সন্তান সন্ততি। আপনি সারাদিন পরিশ্রম করলেন, কঠোর পরিশ্রম করে ক্লান্ত হয়ে যখন বাসায় আসলেন, বাসায় আসার পর দেখলেন যে দরজাটা খুব দ্রুত খোলা হচ্ছে এবং আপনি আসতেই সব কিছু এলোমেলো। আসার পরে আপনি দেখলেন যে ঘ্যানর ঘ্যানর শুরু হয়ে গেছে। ওইটা চলতেছি নিয়মিত একটা ব্যাপার যে আপনি সারাদিন 8 ঘন্টা 12 ঘন্টা কিংবা আরও বেশি পরিশ্রম করে বাসায় আসতেছেন, বাসায় এসে আপনি পরিতৃপ্তিটুকু পাইতেছেন না, পরিপূর্ণভাবে আপনি আপনার সময়টা উপভোগ করতেছেন না বাসাতে। এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটে। এখন আপনি বলতে পারেন তাহলে তো কথাগুলা শুধুমাত্র পুরুষ মানুষের ক্ষেত্রে কথাগুলাকে প্রমোট করা হচ্ছে। বিষয়টা আসলে এরকম না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মহিলা মানুষও কাজ করতেছে কিন্তু তার স্বামী টাকা উড়াচ্ছে কিংবা জুয়া খেলতেছে কিংবা অন্য কোনো কাজের মাধ্যমে অশান্তিটা সৃষ্টি করতেছে। এটার ভুক্তভোগী কিন্তু সবাই। তো যাই হোক, রিজিকের স্তরগুলোর মধ্যে এই বিষয়গুলো আসে আর কি। নেককার সন্তান সন্ততি, নেককার জীবনসঙ্গী, শারীরিক এবং মানসিক সুস্থতা। তো প্রথম যে স্তরটা শারীরিক এবং মানসিক সুস্থতা, ওইটা কিন্তু নির্ভর করে আসলে নেককার স্ত্রী এবং সন্তান সন্ততির উপর। এখন আপনি বলতে পারেন যে সারোয়ার ভাই, আপনি কিভাবে এত কিছু জানলেন? আপনি তো সিঙ্গেল মানুষ। আসলে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে একদম বুঝতে হয় না, কিছু জিনিস দূর থেকেও আঁচ করা যায়। তো যাই হোক, যারা এই ক্রাইসিসগুলো সৃষ্টি করেন, ঠিক আছে, এই অশান্তিগুলো সৃষ্টি করেন, তারা শুধরে যান। প্রত্যেকের মধ্যে মহব্বত আসুক, প্রত্যেকটা পরিবারে মহব্বত আসুক। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনাদের জন্য এরকম একটা ভিডিও তৈরি করতে হবে, এটা কখনো ভাবি নাই। একজন অনুরোধ করছে, এই জন্য তৈরি করলাম। আর সবাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন ব্ল্যাক অফিসিয়ালসে। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাকেও সুস্থ এবং পরিপূর্ণ করে দেন, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। ধন্যবাদ সবাইকে। সারোয়ার জাহান সরোবর, ব্ল্যাক অফিসিয়ালস।